আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা শুরু করতে যাচ্ছি রমাদান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব লাইলাতুল কদরের গুরুত্ব এবং তার ফজিলত সংক্রান্ত বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো বিষয় দিয়ে সম্মানিত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের গুরুত্ব দিতে গিয়ে পবিত্র কোরআনে আমরা জানি 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু। এটা কেন মর্যাদা? তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে পবিত্র কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ এই মর্মে সূরাতুল লাইলাতুল কদরের শুরুতে বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর কারণ হচ্ছে এই রাতটা তো গুরুত্বপূর্ণ হওয়ার, তা হচ্ছে যে আন্নাহা খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে কেউ যদি এই রাত্রি জাগরণ করে, ইবাদত করে, 2 রাকাত নামাজ পড়ে বা তাসবিহ তাহলিল করে অথবা দান সাদকা করে, যে পরিমাণই করুক না কেন, তাহলে সে ধর্তব্যের বিষয় হবে 1000 মাসের চেয়ে উত্তম। আমরা যোগ বিয়োগ যদি করি তাহলে এরকম দাঁড়াবে যে মোটামুটি 83 বছর 4 মাস বা 3 মাস এরকম কিছু সামথিং আসে। সুতরাং আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন ওই রাত্রে, তাহলে আপনি যেন প্রতি রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে পড়তে পড়তে 83 বছর পড়লে যে সওয়াবটা পাবেন, ওই রাত্রে সেই সওয়াবটা হাসিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রাত্রি গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নুজুলুল মালায়েকাত ফিহা। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী জিবরিল আমিনের নেতৃত্বে এত পরিমাণ বিস্তৃতভাবে অবতীর্ণ হয় যে পরিমাণ এতটা আসে না। অন্যান্য হাদিসে আছে যে ফেরেশতা একদম মানে ছেয়ে যায় পুরা জমিনে আল্লাহ রাব্বুল আলামিন। আর পবিত্র কোরআনে তারই নমুনা আসছে এভাবে যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফেরেশতা এবং জিবরিল আমিন অবতীর্ণ করেন। এবং এর রাত্রিতে 4 নম্বর কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে যে আন্নাহা লাইলাতু সালামিন ওয়া রাহমা। এর রাতে রাব্বুল আলামিন প্রশান্তি এবং রহমত বর্ষণ করেন, যেটা কোরআনে আসছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং 5 নম্বর কারণ হচ্ছে এই রাত্রি গুরুত্বপূর্ণ হওয়ার যে মাগফিরাতুয যুনুব লিমান কামাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কোনো বান্দা যদি এই রাত্রিতে কষ্ট করে কিয়ামুল লাইল করে বা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম বুখারী এই হাদিসটি নিয়ে আসছেন। 6 নম্বর কারণ হচ্ছে যে এই রাত্রি গুরুত্বপূর্ণ এবং ফজিলত হওয়ার কারণ কি, যে আন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এই রমাদানের শেষ দশকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এই রাত্রিটা বা এই বেজুর রাত্রিতে এই লাইলাতুল কদর খোঁজার জন্য বলেছেন। একাধিক হাদিসে সেটা রয়েছে। এবং এই ইস্তিহবাবুল ইকতার মিনাদ দুআ ফিহা, এই রজনীতে বেশি বেশি দোয়া পড়ার কথা বলা হয়েছে, যেমনটি আর আগের পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রাত্রিটি আরো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে তাকদীরুল উমুর ফি হাযিহিল লাইলা। যে মানুষের তাকদীরগুলো আমরা জানি যে 3 ভাবে নির্ধারিত হয়ে থাকে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমাদের তাকদীরগুলোকে লিখে গেছেন, একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের মাতৃগর্ভে থাকা অবস্থায় আমাদের শরীরে যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছিলেন, ওই ফুঁকার সময় আমাদের তাকদীরগুলো নির্ধারণ করে দিয়েছিলেন। এবং প্রতি বছরে যে তাকদীরগুলো আমাদের লেখা হয়, সেই লেখাটা হচ্ছে এই লাইলাতুল কদর, এই রজনীতে হয়ে থাকে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা আরো বুঝতে পারি। এবং আরেকটা বিষয়, এই রাত্রি কেউ যদি জাগরণ করা বা এই রাতের যে ফজিলত, এর থেকে যদি কেউ মাহরুম হয়, সে যেন প্রকৃতপক্ষে মাহরুম হয়ে গেল। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম নাসাঈ নিয়ে আসছেন, নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি এমন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই কল্যাণ কাজ থেকে বা লাইলাতুল কদর জাগরণ করা থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি আসলে মাহরুম বা বঞ্চিত হয়ে গেল। এবং 10 নম্বর কাজ হচ্ছে বা 10 নম্বর এই যে কারণে লাইলাতুল কদরের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে, যে এই রাতের গুরুত্ব অবশ্যই বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দশকে বা লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা সংক্ষিপ্ত আকারে লাইলাতুল কদরের গুরুত্ব এবং এর ফজিলতগুলো আমরা জানলাম।
আমরা আমাদের জীবনে এই লাইলাতুল কদরটাকে পাওয়া এবং ইবাদতের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক এবং চেষ্টা করার ক্ষমতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।